আজ একদম ইজি প্রসেসে কীভাবে চিকেন কষা বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে একটা বাটিতে জিরে ধনে গুঁড়ো আর নুন নিয়ে সেটাকে মিক্স করে রেখেছিলাম জল দিয়ে। তারপর ওইদিকে চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর কড়াইতে সাদা তেল গরম করে তাতে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। আমরা বাঙালি, একটু আলু দিয়ে চিকেনের ঝোল ছাড়া কি আর ভালো লাগে। দেন আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তেল অ্যাড করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম কুচি করে রাখা পেঁয়াজ। তারপর পেঁয়াজের সাথে সামান্য নুন দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা আর পেঁয়াজ দিয়েছিলাম কুচি করে রাখা টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তাই টমেটোর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম সামান্য পরিমাণে নুন। তারপর মশলাটা আরও কিছুক্ষণ ভেজে তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ক্যাপসিকাম দিয়েছিলাম কিছুটা, আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে তার মধ্যে ওই যে জিরে আর ধনেটা আমি মিক্স করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম। তারপর মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছিলাম চিকেনগুলো, যেটা দই দিয়ে ম্যারিনেট করা ছিল। চিকেন দিয়ে আরও প্রায় 15 থেকে 20 মিনিট খুব ভালো করে কষাতে হবে যাতে চিকেনটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে যায়। চিকেনটা কষানোর সময় আমি কিছুটা চিকেন মশলা অ্যাড করে দিয়েছিলাম আর বাকিটা দেবো ঝোলটা যখন দেবো তারপরে। দেন চিকেনটা কষালে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটুকুনি কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম উষ্ণ গরম জল, কারণ আমি একটু ঝোলঝোলি করেছিলাম। তো তারপর চিকেনটা ফুটে এলে তার মধ্যে বাকি মশলাটা অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের চিকেনের ঝোল।